বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তা তো হয় না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, আর দেখে অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। আর বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলাম বৃষ্টিগুলো, দেখতে অনেক ভালো লাগছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে এই ঠান্ডা ঠান্ডার দিনে কি রান্না করা যায়। তাই সকালে চলে আসলাম কিচেনে, এসে ভাবছি খিচুড়ি রান্না করব। তাই এই যে কিছু ডাল আর চাল নিয়ে খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তাই এখানে খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। সব কিছু রেডি করে নিয়ে এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম। আমার খিচুড়ি রান্না করা এখানে হয়ে গিয়েছে। এই যে সকালে নাস্তা করার জন্য শুধু খিচুড়ি রান্না করে, তাই অল্প পরিমাণ রান্না করলাম। আর এই পাশে দেশি মুরগি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, যে এটা আমি ভুনা করব। আমি তাই এখানে মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ওঠা পর্যন্ত। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে, গোস্তটা খেতে অনেক ভালো হবে। তাই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে সব গোস্তগুলো দিয়ে নিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। দিয়ে যে আমি এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই যে রান্না করতে করতে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিগুলো দেখে আমি উপভোগ করছি আর রান্না করছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? কতই না ভালো লাগে। আর আমার এই বৃষ্টিগুলো দেখতে দেখতে আমার রান্নাও হয়ে গিয়েছে। এই যে রান্না করা শেষ, কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এর পাশে খাওয়ার জন্য আমি প্লেটটাও সাজিয়ে নিয়েছি। আচার, দেশি মুরগি আর খিচুড়ি হলে তো কোনো কথাই হয় না। আমার মতো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।